হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম সকাল বিকালের জন্য মজাদার নাস্তার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে স্প্যানিশ অমলেটের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। এটা সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। স্প্যানিশ অমলেট তৈরি করার জন্য এখানে 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটি গ্রেটার নিয়ে চিকন এই অংশটি দিয়ে আলু গ্রেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি কিংবা ছুরি দিয়ে করে নিতে পারেন। যার যেভাবে সুবিধা সেভাবেই করে নেবেন, তবে যতটা সম্ভব পাতলা চিকন করে কেটে নেবেন। এতে করে আলু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। 2টি আলু গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আলুর গায়ে যাতে কষ না থাকে তাই হাত দিয়ে এভাবে কষলে ধুয়ে নেব। একবার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে, বারবার পানি চেঞ্জ করা লাগবে না। আলুর কষ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে চেপে পানি ফেলে দেব। আলুর পানি ফেলে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন আলুগুলো 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আলু ভালো করে ঠান্ডা করে নেব। এবার একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে 3টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার এইরকম একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে বিট করে নেব। ডিমটাকে ভালো করে বিট করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। ডিম ভালো করে বিট করে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। তারপর এটাকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ডিমের মিশ্রণ থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর এরকম একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে চারপাশ সমান করে রাউন্ড শেপ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ কাপ পরিমাণ মোজারেলা চিজ। এবার বাকি ডিম আলুর মিশ্রণটি এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর উপরে এবং সাইডগুলোকেও সমান করে নেব। চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এক পাশ ভাজা হয়ে গেলে একটি প্লেট উপরে রেখে খুবই সাবধানে উল্টে দিতে হবে।
এটাকে উল্টে নেওয়ার পর অন্য পাশটি 5 মিনিটের মতো ভেজে নেব। সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ সময় চুলার আঁচ লোতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। তো নাস্তাটি 2 পাশ সমান করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে উঠিয়ে নেব। তারপর পরিবেশনে চলে যাচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।